আসসালামু আলাইকুম। কালীরহাট হোমিও সেবা কেন্দ্র থেকে আমি ডাক্তার মোহাম্মদ রশিদ আহমেদ বলছি। আজকে আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কেস নিয়ে আলোচনা করব। এই কেসটা গুরুত্ব এতটাই বেশি, এই রোগের নাম হচ্ছে জিবিএস। আমার সঙ্গে যে ভদ্রলোক এখানে বসা রয়েছেন, তিনি জিবিএস রোগে আক্রান্ত ছিলেন। জিবিএস এর মতো একটা জটিল এবং কঠিন রোগ কত দ্রুত হোমিওপ্যাথিক ওষুধ সেবনের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছেন। চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে সেটা জেনে নিব। আহ বিশেষ দ্রষ্টব্য, আজকের ভিডিওটি যারা বলে থাকেন যে হোমিওপ্যাথিক ঔষধ অনেক ধীরে ধীরে কাজ করে, অনেক দেরি হয়, তাদের উদ্দেশ্য করেই মূলত আজকে ভিডিওটি করা। দেখুন, এই যে ইনি যখন আমার কাছে আসেন আজ থেকে কিছুদিন আগে, আজকে তৃতীয়বারের ভিজিট, দুইবার ওষুধ দিয়েছি ইতিপূর্বে। যখন আসেন তখন ইনি দাঁড়াইতে পারতেন না, নিচের পায়ের যে অংশ টোটালি আপনার প্যারালাইজড এর মতো অবস্থা হয়ে গেছিল। দুই দুই পাশে দুইজনের ঘাড়ের উপরে ভর করে তিনি হাঁটতে পারতেন, তাও হাঁটাটা অনেক স্যাঁতসেঁতে ছিল। তিনি টোটালি একা একা দাঁড়াইলে পড়ে যেতেন, এমন একটা সিচুয়েশন থেকে মাত্র দুইবারের ওষুধ সেবনের মাধ্যমে কি করে আজকের এই জায়গাটায় আসলেন, তিনি পরিপূর্ণ সুস্থ হলেন। চলুন আজকের এই সুন্দর আলোচনাটি শুনে নিই। আন্টি, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যিনি বসে আছেন ইনি আপনার কি হন? আমার ছেলে। আপনার ছেলে। আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনার ছেলে কি ধরনের অসুবিধা ছিল এবং কিভাবে আমাদের কাছে আসলেন চিকিৎসা নিতে? আমার ছেলে শুক্রবার দিন কাজে যায় নাই, শনিবার দিন কাজে যাবে। আমি সকালে উঠে বলে যে মাথা উঠেছে, সকালে উঠে বলে মা আমার পাও হেন ব্যথা করে। আমি তো কালকে কাজে যাইনি, তাই এর জন্য ব্যথা করতেছে। পরে কতক্ষণ পরে মা বেশি ব্যথা করে, পরে ডাক্তারের কাছে নিয়ে গেছি। সে ওষুধ দিচ্ছে, ওষুধ খাওয়ানোর পরে ওষুধ দিয়ে কাজ হয় না। তো যত বেলা হয় ততই উপর করতে ওঠে। এভাবে করতে করতে মাজাই উঠাইতে পারে না। মাজা উঠাইতে পারে না, না, মাজা উঠাইতে পারে না। প্যারালাইজড হয়ে গেল। পরে হাতে ভাবে উঁচু করতে পারে না। হাত উঁচা করতে পারে না। পরে গেলাম মুর্শিদপুর যাওয়ার পরে ডাক্তার দেখাইছি, তারা বলে যে একটু মাথায় এমআরআই করতে হবে। পরে তো ওই করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। টাকা পয়সা না গুছাই তার আমি ফরিদপুর আইতে পারি না। পরে তাই এখানে ভর্তি রাখবো মুর্শিদপুর। মানে ভর্তি করছি, মানে আধা ঘন্টা রাখার পরে সেলাইন দিচ্ছে। সেলাইন দেওয়ার পরে ছেলে আরো অসুস্থ হয়ে গেছে, বমি করে। পরে মাথায় আস্তে আস্তে পানি দিতে, পরে একটু নিলিবিলি। পরে নাচেরে যাই বললাম যে আপাই আপনারা যার কাছে ভর্তি করছেন তারে বলেন। পরে কইছি, কয় যে ফরিদপুর যাইতে হবে। আচ্ছা, ফরিদপুর যেতে হবে, মানে মুর্শিদপুর থেকে আপনাদের ফরিদপুর রেফার করে দেওয়া হলো। হ্যাঁ, পরে ফরিদপুর গাড়ি ঠিক করে ফরিদপুর নিয়ে গেছি। মাথায় এমআরআই করছি, কোনো সমস্যা নেই। পরে হাসপাতালে ভর্তি করছে, এনে যাই রক্ত পরীক্ষা ফরিদপুর 250 বেডে আপনাদের ভর্তি করছেন। হ্যাঁ, আচ্ছা, ভর্তি করার পরে পরের দিন সকালে বলে যে রোগী ভালো হইতে কোনো সুবিধা নেই, 1 লাখ টাকা করে একটা সুই দিতে হবে, 4 মাস থাকতে হবে। 4 মাস হসপিটালে থাকতে হবে। আচ্ছা, 4 মাস হসপিটালে থাকতে হবে, 1 লক্ষ টাকা করে একটা সুই লাগবে, সুই দিতে হবে। 5টা সুই লাগবে। 5টা সুই লাগবে। তারপরে 1 সপ্তাহ রইলাম, তারপরে চলে এলাম। আসার পরে ছেলে তো খাইতে পারে এমনি অল্প, নিজেরা ধরে রাখা লাগে, বাথরুমে নেওয়া লাগে, আনা লাগে, খাওয়াই দেওয়া লাগে। পরে আপনার ওই সুই আর দিলেন না? না, সুই দেয়নি। আমরা গরিব মানুষ, টাকা আমার আব্বু রিক্সা চালায়। আপনারা শুনলেন যে একজন হতদরিদ্রের কাহিনী, যিনি অর্থের অভাবে 5 লক্ষ টাকার যে ইনজেকশন দেওয়ার কথা বলছিলেন সেটা তিনি আর গ্রহণ করতে পারেনি। গ্রহণ না করতে পেরে তিনি তখন আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমার এক স্বাস্থ্য ভাই এই রুগী ছিল, হে বললো যে সে এনে চলো। এনে আইলাম, আসার পরে দ্বিতীয়বার 3বার ওষুধ নিলাম। 3বার না 2বার ওষুধ নিয়েছেন, আজকে তৃতীয়বার। আচ্ছা, এখানে আসলেন, আসার পরে আমরা চিকিৎসা সেবা দিই তাকে। তো যখন নিয়ে আসছিলেন তখন কি আপনার ছেলের অবস্থা কি ছিল, একটু বর্ণনা দিবেন? তখন তো ছায়া লাগতে পারতো না, দুইজনের ঘাড়ের উপরে গাড়ি হাত দিয়ে হাঁটা একদম আসছিল, এখানে একা দাঁড়াইতে পারে না, মাথা উঠাইতে পারে না, ঠিক না? তো চলুন আমরা এখন জেনে নেই যিনি এই রোগে আক্রান্ত ছিলেন, যিনি নিজেই রোগী ছিলেন, তার কাছ থেকে। আমরা এখন তার কাছ থেকে শুনে নেব তিনি কেমন আছেন। ভাই, আপনি একটু বলবেন আপনি এখন কেমন আছেন? এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন কি আপনার সে দাঁড়াইতে কোনো কষ্ট হয়? না, কোনো কষ্ট। হাঁটা চলায় কোনো কষ্ট হয় না। কোনো খাবারে কোনো কষ্ট হয়? না, খাবারে কোনো কষ্ট। কোনো সমস্যা হয় না? একদম ইজিলি কি আপনি হাঁটতে পারেন? একটু হেঁটে দেখাবেন আমাদেরকে?
আসুন, চলে আসুন। এখন কি হাঁটা চলা পুরো স্বাভাবিক হয়ে গেছে? কোনো অসুবিধা নেই? না। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। তো আপনারা দেখলেন যে হোমিওপ্যাথিক চিকিৎসা একদম অল্প খরচে আপনার একটা জটিল কেস যেটা জিবিএস গুলেনবেরি সিনড্রোম, এই রোগটা তাকে একজন আক্রান্ত হয়ে থাকে, এমন একটা রোগ খুব দ্রুত কিভাবে আল্লাহ তাআলা সুস্থ করে দিলেন। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি এবং সেই সঙ্গে ইনারও সুস্বাস্থ্যতা কামনা করছি। আল্লাহ হাফেজ।